নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আমাদের জামরুল বাগানে দেখুন, সবুজ লাল কত রকমের জামরুল হয়ে রয়েছে। আজ যাবো আমাদের টমেটো খেতে, আর সেখান থেকে টমেটো তুলে নেব। সেই টমেটো দিয়ে কাতলা মাছের এমন একটা রেসিপি বানাবো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার দুদিকে দেখুন, টমেটো গাছে টমেটো পেকে কি সুন্দর লাল হয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এখান থেকে লাল লাল দেখে টমেটো পেড়ে নেব। এই রেসিপিটার জন্য এরকম লাল লাল টমেটোই প্রয়োজন, সবুজ কাঁচা টমেটো কিন্তু হবে না। এত টমেটো হয়েছে, ভেতরে আমাকে যেতেই হলো না। টমেটো আমার যা লাগবে পাড়া হয়ে গেছে। এবার চলুন তাহলে যাওয়া যাক আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আজ বাবা বাজার থেকে একটা মাঝারি সাইজের কাতলা মাছ কেটে নিয়ে চলে এসছে। পিসগুলো দেখুন, বেশ মিডিয়াম সাইজ। আজ এই মাছটাই রান্না করব। মাছগুলো এবারে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখাবো যাতে মশলাটা ভেতর অবধি ঢুকে যায়। মাছগুলোতে আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা এনে রান্নাটা চাপিয়ে দেব। মাছগুলো এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। রসুনটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। টমেটোটা বেটে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাতলা মাছের কারিটা করার জন্য গরম তেলে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, রসটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে।
রসুন আর পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। তার আগে মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলাম, এবার আরও জল ছাড়বে টমেটো থেকে। হলুদ, লঙ্কার গুঁড়ো, কটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এবার এটাকে কষবো। টমেটো থেকে আরও জল ছাড়বে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। আরও নতুন নতুন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা দেখতে কি সুন্দর হয়েছে, ভালো করে কষানোও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেব না, সামান্য। ব্যাস, এই জলেই আমার হয়ে যাবে। গ্রেভির কালারটা শুধু দেখুন, কি সুন্দর লাগছে না? গ্রেভিটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলবো। তলায় লেগে যেতে পারে, একটু নেড়ে দেব। গ্রেভিটা কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। টমেটো দিয়ে কাতলা মাছের কারি রেডি। এবার নামিয়ে নেব। কেমন হয়েছে মা? ভালো হচ্ছে, আমিও খেয়ে দেখি। খুব ভালো। দারুণ হয়েছে, দারুণ। টমেটোর অসাধারণ একটা ফ্লেভার, দারুণ লাগছে খেতে। অসাধারণ হয়েছে রান্নাটা। মাছটাও খুব ভালো। মাছটাও আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।